মানববন্ধনে পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্ত করে গণভোটের দাবিসহ ৫ দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজধানীর মৎস্য ভবনের সামনে মানববন্ধন করেছে। এই একই দাবিতে মানববন্ধন করেছে ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, নেজামে ইসলামী সহ সমমনা দলগুলো। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ আবু মোহাম্মদ তাহের অভিযোগ করেন, সরকারের ৪-৫ জন উপদেষ্টা একটি বিশেষ দলের স্বার্থে প্রশাসনের সব নিয়োগ নিয়ন্ত্রণ করছেন। কোন কোন উপদেষ্টার ষড়যন্ত্রে লিপ্ত আমাদের কাছে নাম আছে, তাদের কণ্ঠ রেকর্ড আছে, মিটিংয়ে তারা কি বক্তব্য রাখেন তার খবর আছে। আমরা জনগণের কাছে আপনাদেরকে এখন প্রকাশ করছি না, শুধু করে দিতে চাই, আপনাদের সংশোধনের জন্য সময় দিতে চাই। যদি সময়মতো সাবধান না হন তাহলে জনসম্মুখে নাম প্রকাশ করা হবে। প্রশাসনের এখন যে ষড়যন্ত্র চলছে, মাননীয় প্রধান উপদেষ্টা আপনি এটা ঠেকান, আপনি এখানে মনোযোগ দেন, আপনি যাদের উপর দায়িত্ব দেন তারা দায়িত্ব সঠিক পালন করছে না, আমরা দেখছি, আমরা বলে দিচ্ছি আপনাকে এটা করতে হবে, নাহলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। এবং এক্ষেত্রে যে সমস্ত উপদেষ্টারা একটা দলের পক্ষ হয়ে ভিতর থেকে কাজ করছে তাদেরকে সরান। আপনি যদি নাম জানতে চান আমাদের কাছে আপনার লোকের মাধ্যমে আমরা নাম দিয়ে দেব। আর যদি আপনি মনে করেন যে এখন প্রয়োজন নাই, যা আছে তার সাথে আপনি সই, তাহলে এর জন্য আপনাকে আমরা দায়িত্ব নেওয়ার কথা বলবো, দিতে হবে। এ সময় তিনি আরো বলেন, জুলাই অর্জনকে কেউ কেউ দলীয় অর্জনে পরিণত করতে একটি নির্বাচন আয়োজনের পায়তারা করছে। সিভিল প্রশাসন ও পুলিশকে দলীয়করণ করতে এক পাহাড় ষড়যন্ত্র চলছে। জুলাই বিপ্লবের যে অর্জন, সেই জাতীয় অর্জনকে কোন কোন দল গোষ্ঠী একটি দলীয় অর্জনে রূপান্তরিত করে জুলাইয়ের চেতনাকে পিছিয়ে ঠেলে দিয়ে আবার সেই দলীয় স্বার্থ হাসিলের জন্য যেন ভাবে একটি নির্বাচন করার পায়তারা করছে। সেখানে সরকারকে নিরপেক্ষ হতে হয়, প্রশাসনকে নিরপেক্ষ হতে হয়, সিভিল এবং পুলিশ প্রশাসন নিরপেক্ষভাবে ভূমিকা রাখতে হয়। কিন্তু আমরা দেখছি সেই নিরপেক্ষ প্রশাসন এবং সিভিল এবং পুলিশ প্রশাসনকে আবার দলীয়করণ করার জন্য এক মহা ষড়যন্ত্র হচ্ছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এছাড়া গুম খুনের সঙ্গে জড়িত সবাইকে বিচারের আওতায় আনতে হবে এবং সুষ্ঠু বিচার করতে হবে, এমন দাবিও ওঠে মানববন্ধন থেকে। অপহরণ করেছে, গুম করেছে, হত্যা করেছে, মানুষ মেরেছে, গুলি করেছে, তাদের সকলকে বিচারের প্রক্রিয়া আনতে হবে। তবে আমরা বলেছি বিচার সেরকম হবে না যেরকম বিচারে আমাদের নেতা মতিউর নিজামীকে হত্যা করা হয়েছে, আমাদের নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে। আমরা চাই সুষ্ঠু নির্বাচন, সুষ্ঠু বিচার, আমরা চাই ন্যায়পরায়ণ বিচার, প্রত্যেকের প্রতি যেন জাস্টিস করা হয়। এটি আমাদের খুব স্পষ্ট বক্তব্য। যেন কোনোভাবে বিচার করে কারো কোনো অন্যায় হোক, অধিকার থেকে বঞ্চিত করা হোক, সেটা আমরা চাই। একই সাথে নির্বাচনের আগে গণভোটের দাবি জানান জামায়াতের নায়েবে আমির। বলছে যে গণভোট এবং জাতীয় ভোট একসাথে হতে হবে। জাতীয় ইলেকশন তো গণভোট আগে হতে হবে, এই জন্য গণভোটে অনেক সংস্কার প্রস্তাব আছে, যেটি পাশ হলে জাতীয় নির্বাচনের প্যাটার্ন, নির্বাচনের ধরন, নির্বাচনের আওতা, নির্বাচনের পয়েন্টস, অনেক কিছুর পরিবর্তন হয়ে যাবে। তারা একমত হয়ে জনতাপে, জনরোষের ভয়ে গণভোটে একমত হয়ে বাধ্য হইয়া আবার ওইটাকে নিয়ে এখানে পেশ করার চেষ্টা করছে। সরকারের কোন কোন উপদেষ্টা আমাদেরকে আশ্বস্ত করেছিলেন
যে আমরা এখানে কোন দলীয় লোক দেব না, আমরা এখানে কোনো অসৎ লোক দেব না। আপনারা নিশ্চিত থাকেন যে আমরা নির্দলীয় সৎ এবং যোগ্য লোককে সেখানে বসাবো। কিন্তু আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করছি, আমাদের সাথে কথা বলার একদিন পরে এমন এক ব্যক্তিকে সেখানে নিয়োগ করা হয়েছে যার অতীতের দুর্নীতির ইতিহাস অনেক লম্বা। সে একটি দলের প্রতি পরিপূর্ণভাবে অনুগত। জামায়াত ক্ষমতা এলে দুর্নীতি দমন এবং কৃষকদের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন জামায়াতের এই নেতা। কৃষকদের বিনা পয়সায় লোন পাবে, হয়রানি হবে না, যোগ্য মূল্যে ন্যায্য অধিকার পাবে, সরকারি ভাবে পারচেজ করার জন্য সিস্টেম চালু হবে, ওড়িয়া থাকবে না, মাঝখানে দালাল থাকবে না। কাজী পাপ্পু, বাংলা এডিশন।